যমুনা নদীর ওপর নবনির্মিত এক সেতু বঙ্গবন্ধু রেল সেতু। এরই মধ্যে এই সেতুর বুক চিরে পরীক্ষা হয়েছে ট্রেনের চলাচল। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতুটি খুলে দেওয়া হবে ট্রেন চলাচলের জন্য। এখন প্রশ্ন, বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচলের সুবিধা তো রয়েছে, তবে কেন নতুন করে নির্মাণ করা হলো এই সেতু? এই সেতুর নির্মাণ ব্যয় বা কি পরিমাণ? এসব প্রশ্নের উত্তর নিয়ে সাউথ এশিয়ান টাইমসের এই প্রতিবেদন। শুরুতেই আসা যাক, কেন নির্মাণ করা হলো এই সেতু? বঙ্গবন্ধু সেতুর সমস্যাই বা কি? দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য বলছে, 2020 সালের অক্টোবরের হিসাব অনুযায়ী বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে দিনে প্রায় 44টি ট্রেন চলাচল করে। এই সেতুতে একটি ট্রেন চললে অপর প্রান্তে অন্য ট্রেনকে থেমে থাকতে হয়, অর্থাৎ এই সেতুতে রেলপথ সিঙ্গেল ট্র্যাকের। তাছাড়া এই সেতুতে ট্রেন চলে সর্বোচ্চ ঘন্টায় 20 কিলোমিটার গতিতে। ফলে সেতুর এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটি ট্রেন চলাচল করতে সময় লাগে প্রায় আধা ঘন্টা। এতে অধিকাংশ ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঝুঁকিতে পড়ে। শুধু তাই নয়, সেতুটিতে ওজন সীমাবদ্ধতা থাকার কারণে ভারী পণ্যবাহী ট্রেন চলতে পারে না। তাছাড়া এই সেতুর রেল ট্র্যাকের নিচে কোনো পিলার নেই। অপরদিকে বঙ্গবন্ধু রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় প্রথমে ঘন্টায় 10 কিলোমিটার, পরে 20 কিলোমিটার এবং সবশেষ সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়েছে। এই সেতুতে রয়েছে 50টি পিলার। একসঙ্গে 2টি ট্রেন চলাচলের সুবিধা রয়েছে। পুরোপুরি বঙ্গবন্ধু রেল সেতু চালু হলে এতে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ট্রেন চলবে। পাশাপাশি ভারী পণ্যবাহী ট্রেনও চলাচল করবে। এবার আসা যাক এই সেতুর নির্মাণ ব্যয় প্রসঙ্গের আলোচনা। রেল সেতুটি নির্মাণের পূর্বে 2016 সালের 6 ডিসেম্বর প্রথম সেতুটির নির্মাণ প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, যার প্রকল্প ব্যয় ধরা হয় 9,734 কোটি টাকা, যার মধ্যে জাপানের উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা 7,724 কোটি টাকা দেওয়ার কথা ছিল। সেই সময় 2023 সালের ডিসেম্বর মাসের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা ছিল। পরবর্তীতে সংশোধিত প্রকল্পে সময়সীমা 2 বছর বাড়িয়ে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। একই সঙ্গে প্রকল্প ব্যয় 9,734 কোটি টাকা থেকে বাড়িয়ে 16,781 কোটি টাকা করা হয়েছে, যে নির্মাণ ব্যয়ের 72% ঋণ সহায়তা দেবে জাইকা। যেসব কর্পোরেশন কাজ সম্পূর্ণ করেছে এই সেতুটি, প্রকল্পটি পৃথক 2টি প্যাকেজে বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে একটি WD-1 প্যাকেজে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পূর্বাঞ্চলের সিভিল ওয়ার্ক এবং প্যাকেজ WD-2 বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ পশ্চিমাঞ্চলের সিভিল ওয়ার্ক। সেতুটির পূর্ব অংশ নির্মাণ করেছে অবয়সী কর্পোরেশন, TOA কর্পোরেশন এবং JFE। অপরদিকে IHI এবং SMCCর যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে সেতুর পশ্চিম অংশ। সবশেষে সেতুটির অবকাঠামোর তথ্য জানিয়ে ইতি টানব এই প্রতিবেদনের। সেতুটি 4.8 কিলোমিটার দীর্ঘ। উভয় প্রান্তে মোট প্রায় 0.05 কিলোমিটার ভায়াডাক্ট, প্রায় 7.667 কিলোমিটার অ্যাপ্রোচ এমব্যাঙ্কমেন্ট এবং লুপ ও সাইডিং সহ মোট প্রায় 30 কিলোমিটার এই সেতুর রেলপথ। সেতুটি সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মাণ করা হয়েছে। এতে ডুয়েল গেজ ডাবল ট্র্যাক রেলপথ থাকবে। সেতুটিতে ব্রড গেজ ট্রেন 120 কিলোমিটার প্রতি ঘন্টা এবং মিটার গেজ ট্রেন 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলাচল করবে। এছাড়া সেতুটিতে দৈনিক মোট 88টি ট্রেন চলাচল করবে। বিজন কুমার, ডেস্ক রিপোর্ট, সাউথ এশিয়ান টাইমস।